হ্যালো, হ্যাঁ শুনুন না প্লিজ, আপনাকে না একবার আসতে হবে। হ্যাঁ, ওই মেয়েটি মেকআপ করেছিল, ও না মেকআপটা তুলে ফেলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ একটু চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি মোড়ের মাথায় এসে আমাকে ফোন করবেন, আমি আপনাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, কোনো 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 প্রবলেম হবে না। আরে বাবা, আমি জানি হ্যাঁ মেকআপটা করতে 4-5 ঘন্টা সময় লাগবে, সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি না একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু চেষ্টা করবেন মেকআপটা করে দেওয়ার। ঠিক আছে? হ্যাঁ, আপনি প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন, আমার খুব প্রয়োজন আর কি। যদি যদি এই অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান ঠিক সময় মেকআপটা করতে না পারে, তাহলে আবার আবার একটা উটকো টেনশনে পড়লাম। আমি জানি না আপনাদের ফ্যামিলি ম্যাটারে আমার ইন্টারফেয়ার করাটা ঠিক হবে কিনা, বাট আমার মনে হয় আমাদের সবাইকে একবার গিয়ে দেখা উচিত যে ওই দরজা খুলছে না কেন। আই মিন, অসুস্থ হয়ে পড়েনি তো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। মেজ বৌমা, সেজ বৌমা, চলো তো আমরা সবাই মিলে একটু গিয়ে দেখি দরজা খুলছে না কেন। না না ম্যাম, কি দরকার মেয়েটাকে বিরক্ত করার? ও বিশ্রাম নিচ্ছে, নিক না ঘরে একা। আশ্চর্য তো আপনি, জয় এই বাড়ির বউ, আমরা ওকে ডাকতে যাচ্ছি, আপনি বাধা দিচ্ছেন কেন? যত দিন যাচ্ছে আমি আপনাকে নতুন নতুন রূপে আবিষ্কার করছি। আচ্ছা ঠিক আছে, আগে আমরা গিয়ে দেখি জুয়ের কিছু হলো কিনা। চলো 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 চলো। কি ক্যাচালে পড়ে গেলাম মাইরে। ওই মেকআপ ম্যান যদি এসে আমাকে জয় না সাজিয়ে দেয়, তাহলে এখন কি হবে? যদি মেকআপ ম্যান আসেও, সে তো মোটামুটি 4-5 ঘন্টা লাগবে। ততক্ষণ আমি এই লোকগুলোকে কি বলবো? কি করবো আমি? কি বলবো? কি বলবো? যদি কেসটা খুব লেট হয়ে যায়, সুকুমার তো তাহলে আমাকে খুন করে ফেলবে। জয়, 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 আরে অলরাইট? ছোট বৌমা, ছোট বৌমা, দরজাটা খোলো ছোট বৌমা। জয়, জয়, দরজাটা খোলো, শুনতে পাচ্ছ না? জয়, দরজাটা খোলো। কি হলো জয়, তুমি শুনতে পাচ্ছ? আরে কি হলো, দরজাটা খোলো। জয়, জয় দরজাটা খোলো। দেখো, তুমি যদি মুখ ফুটে না বলো তোমার কি হয়েছে, তাহলে আমরা কি করে বুঝবো? জয়, দরজাটা খোলো। আমার না তখন ওকে দেখেই মনে হয়েছিল যে ওর শরীরটা খারাপ। আমার মনে হচ্ছে কি ও অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ জেঠিমণি, তাই হবে। আসলে এতদিন বাদে বাড়ি ফিরেছে, আর ওর তো ঠিক মতো সবকিছু মনেও পড়ছিল না। খুব উত্তেজনার বশে হয়তো জ্ঞানই হারিয়ে ফেলেছে। মেয়েটার মনের মধ্যে যে কি চলছে কে জানে। তার মানে বলতে চাইছো যে ও চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে? যাই হোক না কেন, আমার মনে হয় এক্ষুনি দরজাটা ভাঙতে হবে। সর্বনাশ, দরজা ভাঙলে তো কেলেঙ্কারি। ভেতরে ঢুকে এরা যদি দেখে যে মেয়েটা জয়ী নয় মালতী, তাহলে তো সব বুঝে যাবে। রিবু, আমার না ভীষণ চিন্তা হচ্ছে জানিস। তাহলে আমরা এতগুলো লোক এত টাকাটাকি করছি, ও সাড়া দিচ্ছে না কেন রে? মা, আর অপেক্ষা করা ঠিক হবে না, এক্ষুনি দরজাটা ভাঙছি আমি। খবরদার, একদম দরজা ভাঙবে না। আমার ছেলের পারমিশন ছাড়া এই বাড়ি কোনো ইটে তোমরা হাত দেবে না। আশ্চর্য কথা বলছেন তো আপনি। একজন দরজা খুলছে না, সাড়া দিচ্ছে না, আর আপনি বলছেন দরজা খুলতে হবে না। মিস্টার দাশগুপ্ত, আপনি দরজা ভাঙুন, আমি সুকুমারের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, দরজা ভেঙে ফেলবে মনে হচ্ছে। না না, ওদের আটকাতে হবে, আটকাতেই হবে। বাড়ির সবাই এখন মালতীকে ডাকাডাকিতে ব্যস্ত, এখন এই দিকটাতে কেউ আসবে না। যা করার আমাকে এইখানেই করতে হবে। আপনি একটু ওয়েট করুন। না না, দরজা ভাঙতে হবে না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো?
দেখো আমরা সবাই মিলে তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, দরজা খুলছো না কেন? তাড়াতাড়ি দরজাটা খোলো জয়। না না, এখন দরজা খোলা যাবে না। কেন দরজা খোলা যাবে না কেন? আসলে বাড়ির সামনের দিকটা দিয়ে ঢোকা একটু প্রবলেম আছে, তাই আমাদের এইখান দিয়ে ঢুকতে হবে। এখান থেকে ঢুকতে হবে মানে? এইখান দিয়ে ঢুকতে হবে মানে আসলে স্যার আমাকে বলেছিল আপনি একটা ড্রামা করছেন, তার ক্যারেক্টার মেকআপ। ড্রামাই তো, ইটস এ বিগ ড্রামা। আপনার স্যার আপনাকে ঠিকই বলেছে, তবে একটু প্রবলেম আছে, মানে আপনি যে ক্যারেক্টারের মেকআপ করবেন তার একটু প্রবলেম আছে। সবাইকে জানাতে চাইছি না, তাই একটা সারপ্রাইজ এলিমেন্ট রাখতে চাইছি। ও এবার বুঝতে পারলাম। মেকআপ আর্টিস্ট এত প্রশ্ন করছে, সব জেনে যাচ্ছে, এভাবে এক একটা সূত্র আমি ছেড়ে যাচ্ছি, এগুলোই পরে আমাকে না বিপদে ফেলে। কি হলো জয়? দরজাটা এবার খোলো, কথা বলো। কি করছো তুমি? দরজাটা খোলো। কেন দরজা খোলা যাবে না জয়? জয় দরজাটা খুলতে হবে, দরজা খোলো। তোমরা আমাকে একটু একা থাকতে দাও না। আসলে আমার কাউকে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, তাই জন্যে তো আমি দরজা বন্ধ করে বসে আছি। কিন্তু ছোট বৌদি, তোমার তো এতদিন পরে বাড়ি ফিরে ভালো লাগারই কথা, তুমি দরজাটা খুলছো না কেন? তুমি দরজাটা খোলো, আমরা ভেতরে গিয়ে দেখি তোমার কি হয়েছে। বললাম না আমি দরজা খুলবো না, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আমার না খুব মাথা ব্যথা করছে। এতক্ষণে একটা ঠিকঠাক অজুহাত দিয়েছে মেয়েটা। ওহ, ওদিকে যে আমার ছেলেটা যে কি করছে কে জানে বাবা। হোয়াট? মাথা ব্যথা করছে তোমার? হ্যাঁ, আমার না আসলে খুব মাথা ব্যথা করছে। আমি আসার পর থেকে তোমরা অনেক প্রশ্ন করছিলে না, আমি তো সবকিছু মনে করতে পারছিলাম না, তাই না আমার সব গুলিয়ে যাচ্ছিল। আর সেই জন্যই না আমি মনে করার চেষ্টা করছিলাম, তাই বোধহয় আমার খুব মাথা ব্যথা করছে, অসহ্য মাথা ব্যথা করছে। আহারে, মেয়েটার মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে তো ওষুধপত্রের ব্যবস্থা করতে হয় রিবু। জয়ী, আমার কাছে মাথায় লাগানোর বাম আছে, আমি নিয়ে আসবো। না না, ওসবের দরকার হবে না, আসলে ওসবে না কাজ হবে না। তোমরা আমাকে একটু একা শুয়ে থাকতে দাও না, দোহাই তোমাদের, একটু একা শুয়ে থাকতে দাও। কিন্তু জয়, তুমি পুজোর ওখানে বসবে না? না না, আমি তো মাথাটা তুলতেই পারছি না, আমি ওখানে বসবো কি করে? দেখো আমার মনে হয় এক্ষুনি দরজাটা ভাঙা দরকার। ওর কথা শুনে যদি আমরা এখন চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়তে পারে, তাতে তো আমরাই মুশকিলে পড়বো। দরজাটা এক্ষুনি ভাঙা দরকার। আচ্ছা, মুশকিল তো বলছে তো, এমনিতে মেয়েটা ঠিক আছে, এখন দরজা ভাঙলে ওর তো ডিস্টার্ব হতে পারে না, তখন যদি আবার শরীরটা খারাপ বেড়ে যায়। কিন্তু আপনার ছোট বৌদিকে নিয়ে এত চিন্তা হচ্ছে কেন? খবরদার, তুমি আমার সঙ্গে ওই টোনে কথা বলবে না, ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। আপনার ছেলেকেই আমি স্বামী বলে ভাবি না, তো আপনাকে শাশুড়ি। তো সে চুপ কর না, এসব করতে গিয়ে যদি মাথার যন্ত্রণা বাড়ে, যদি অসুস্থ হয়ে যায়, তখন কি হবে বলতো? হ্যাঁ জেঠিমণি, আমারও তাই মনে হয়। ওর তো শরীরটাও ভালো নেই, আর তারপর এতদিন মেয়েটা কি পরিস্থিতিতে ছিল আমরা কিন্তু সেটা জানি না। ছোট ঠাকুরপো, এখন দরজা ভাঙার দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ, আমারও না সেটাই মনে হচ্ছে, ও একটু বিশ্রাম নিক আর সেটাই ঠিক হবে। কিন্তু মা, ঠিক আছে রিবু, শোনো, তোমাকে এখন দরজা খুলতে হবে না, তুমি একটু বিশ্রাম নাও। মাথার যন্ত্রণা কমলে তুমি পুজোর ওখানে এসো। হ্যাঁ, আমরা যাচ্ছি, বুঝেছো? চলো চলো, তোমরা সবাই চলো, এসো।
কয়েক ঘন্টা অন্তত এদের ঠিকই রাখা যাবে। নকল জয় নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে এত ডাকা সত্ত্বেও ও দরজা খুলছে না। জয়, আমারও তাই মনে হয়। ও এভাবে দরজা বন্ধ করে নিজেকে কতক্ষণ ঘরে আটকে রাখবে? দেখো, কোনো না কোনো সময় তো ওকে বাড়ির সবার সামনে আসতেই হবে। ও যদি সত্যিই কোনো বিপদে পড়ে থাকে তাহলে তো কারোর না কারোর হেল্প নেবেই। কিন্তু এই সময় ওকে কে হেল্প করবে? কেন? সুকুমার। সুকুমার ওকে হেল্প করবে। দেখছিলে না সুকুমারের মা কিভাবে দরজাটা না ভাঙার জন্য ফোর্স করছিল? তার মানে সুকুমারের মা নিশ্চয়ই জানে নকল জয় ভেতরে কি অবস্থায় আছে। শোনো বাবু, জয় তোমার ঘরে আছে, তার মানে একতলার ঘরে। আচ্ছা, আমরা তো বাড়ির পেছন দিয়ে গিয়ে একবার জানলা দিয়ে দেখতে পারি জয় ভেতরে কি করছে। গুড আইডিয়া। সন্তোষা, ও যা বলেছে একদম ঠিক বলেছে। তুই পুজোর এখানে থাক, আমি ওর সঙ্গে বাড়ির পেছন দিকটায় যাচ্ছি। আর হ্যাঁ, একটু ফলো রাখিস, কে যেন আমাদের ফলো না করে। ঠিক আছে ছোটদা ভাই, তোরা দুজনে যা, আমি এদিকটা খেয়াল রাখছি। ঠিক আছে জয়, চলো। সাবধান দর্শন। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই না? এতটুকু সময় মেকআপটা নষ্ট করে ফেললে। আমি সত্যি বলছি বস, আমি না বুঝতে পারিনি, খুব ভুল হয়ে গেছে। মারি বলছি বস, আর হবে না, তুই দেখে নিও, আর হবে না। এক্ষুনি কি হতো বলো তো? আরে বোঝো না, আর একটু হলে পুরো নাটকটা বানচাল হয়ে যেত। না, আপনি আপনার কাজ শুরু করুন প্লিজ, একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আর আমি এখানেই ওয়েট করছি, আপনার কাজ শেষ হলে আপনাকে এখান থেকে বার করে নিয়ে যাব। এই ঘরে তো রয়ে গেলাম, ওদিকে যদি আবার আমার খোঁজ পড়ে, ও মা নিশ্চয়ই ঠিক ম্যানেজ করে নেবে। পর্দাটা টেনে দিয়ে জানলাটা বন্ধ করে দিই। জানলা তো বন্ধ করা আছে ভেতর থেকে। সেটাই তো স্বাভাবিক। নকল জয়ী এত কাছাকাছি করবে না, সেটা আমাদের আগেই বোঝা উচিত ছিল। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু প্রবলেম হবে। এখান থেকে চলো। হ্যাঁ চলো। রিভু, রিভু, আরে কোথায় গেলি? পুজো তো আরম্ভ হয়ে যাচ্ছে। আয়। চলে এসেছি। হ্যাঁ। আমি থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে পারবে না? থাকবে নিশ্চয়ই। এতে অনুমতি নেওয়ার কি আছে? ঈশ্বরের কাছে সব মানুষই সমান।
আপনি বা বাদ পড়বেন কেন? বসুন। বসো মা। সত্যি ঈশ্বরের লীলা বোঝা শক্ত জয়। তিনি এমন কাণ্ড ঘটালেন যে আজকের পুজোয় তুমিই থাকছ, নকল জয় নয়। ইন্দ্র, অগ্নি এদেরকে দেখতে পাচ্ছি না, ওরা সব গেল কোথায়? জেঠুমণি, ওরা দুজনে একটু বেরিয়েছে, বলেছে ফিরতে দেরি হবে। ঈশ্বরের অপার করুণা ঠাকুরমশাই, ঈশ্বরের দয়ায় আমাদের বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে। আপনি আপনি এবার পুজো শুরু করুন। 1 মিনিট। অ্যাকচুয়ালি এই পুজো টুজো আমি বেশি দেখিনি। মম বাড়িতে করতো, বাট আমি যেহেতু বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করেছি, তাই এই বাড়িতে পুজোর সময় সবসময় থাকা সম্ভব হয়ে ওঠেনি। বাট মম আমাকে একটা গান শিখিয়েছিল। কেউ যদি কিছু না মনে করে আমি গানটা গাইতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি গান গেয়ে ঈশ্বরকে ডাকতে চাইছো তো, গাও। দেখো, আমাদের মতের অমিল নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু আমি তো তোমাকে বারণ করতে পারি না মা। গাও তুমি। গলাটা খুব চেনা চেনা লাগছে। কে কে গান গাইছে এটা? এটা তো জেসিকা ম্যাডামের গলা। গাও, গাও, ভালো করে গান গাও। আমার ছেলে ততক্ষণে ওদিকটা সামলে নিক। আদিক্ষেতা, হাহ, উনি এলেন বাড়ি ভেঙে ফ্ল্যাট করতে, এসে হিন্দি গান গাইতে লেগে গেলেন।
অবিকল জয়ী মায়ের গলা।